سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم रुसवा किया इस दौर को जलवत किया उसने रुसवा किया इस दौर को जलवत किया उसने रोशन है नगाह आईना दिल है मुकद्दर रोशन है नगाह आईना दिल है मुकद्दर बढ़ जाता है जब ज़ौक़ नजर अपनी हदों से बढ़ जाता है जब ज़ौक़ नजर अपनी हदों से हो जाते हैं अफ़कार फरागंदा व अबतर हो जाते हैं अफ़कार फरागंदा व अबतर खलवत में खुदी होती है खुदगीर लेकिन खलवत में खुदी होती है खुदगीर लेकिन खलवत नहीं अब दैर हरम में भी मुयस्सर खलवत नहीं अब दैर हरम में भी मुयस्सर आगोश सदफ जिसके नसीबों में नहीं है आगोश सदफ जिसके नसीबों में नहीं है वो कतरा इनीसा को भी बनता नहीं गौहर वो कतरा इनीसा को भी बनता नहीं गौहर জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসা ও এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত 24তম ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 1 ফেব্রুয়ারি 2026 রবিবার উপস্থিত মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজম যুবক ভাই ও বন্ধুগণ পর্দার আড়ালে অপেক্ষমান অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যিনি অত্যন্ত দয়া মায়া করে মেহেরবানি করে সালাতুল ইশা আদায়ের পর রহমতের সামিয়ানার নিচে জান্নাতের এই মুবারক বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ও বন্ধুগণ আজকে আরবি শাবান মাসের 12 তারিখ শেষ সূর্য ডুবার পরে 13 তারিখ শুরু হয়ে গেছে বাংলা এবং ইংরেজিতে তারিখ পরিবর্তন হয় রাত 12টা 1 মিনিটে আরবিতে তারিখ পরিবর্তন হয় সূর্য ডুবার সাথে সাথে সূর্য ডুবার আগ পর্যন্ত ছিল শাবান মাসের 12 তারিখ এখন শুরু হয়ে গেছে 13 তারিখ এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সুন্নাত দুইটা এক নাম্বার সুন্নাত এই মাসের প্রতিটা দিন গণনা করা মাসের কয় তারিখ রমজান আসতে কয় দিন বাকি এই দিন তারিখের হিসাব রাখা গণনা করা এটা নবীজির অন্যতম সুন্নাত কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাজু মিন শাবান মা লা ইয়াতাহাফফাজু মিন গায়রিহি প্রিয় ভাইরা আমার আল্লাহর নবী শাবান মাসের প্রতিটা দিন অত্যন্ত যত্নের সাথে হিসাব করতেন হিসাব রাখতেন এই যে আমি বললাম মাসের 12 তারিখ শেষ 13 তারিখ শুরু হয়ে গেছে রমজান আসতে আর 17 দিন অথবা 16 দিন বাকি এই যে এতটুকু বললাম এটাতেই একটু সুন্নত আদায় হয়ে গেল সুবহানাল্লাহ তাহলে শাবান মাসের অন্যতম সুন্নতের প্রথম সুন্নত কি প্রত্যেকটা দিন হিসাব করা গণনা করা
কেন? যাতে করে রমজানের একটা দিনও আমার অবহেলায় যেন কেটে না যায়। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনার একমাত্র মেয়ের বিয়ে, তো মেয়ের বিয়ের জন্য একটা তারিখ ঠিক করেছেন। মেয়ের মা বাবা হিসাবে আপনি এবং আপনার বিবি ওই নির্ধারিত দিনটা আসবার আগে প্রতিটা দিন হিসাব করেন, গণনা করেন যে আর মাত্র এতদিন, আর মাত্র এতদিন, আর মাত্র এতদিন, এবং ওই দিনটা আসবার আগে আগে সব প্রস্তুতি আপনি সম্পন্ন করে ফেলেন। একজন মেয়ের বাবা হিসাবে একমাত্র মেয়ের বিয়ের তারিখটা আপনার কাছে যতটুকু গুরুত্বপূর্ণ, তার চেয়ে কোটি কোটি গুণে গুরুত্বপূর্ণ হলো ইমানদারের কাছে রমজান মাস। কেন? এটা ইবাদতের মৌসুম, ইবাদতের সিজন, ইবাদতের মাস, যেখানে সামান্য থেকে সামান্য একটু মুস্তাহাব আমল করলে আল্লাহ তাআলা ফরজের সমান সওয়াব দান করেন। একটা ফরজ আদায় করলে অন্য মাসের 70টার সমান সওয়াব দান করেন। এজন্য এই মাসের প্রত্যেকটা দিনের হিসাব করা, গণনা করা, এটা অত্যন্ত জরুরি। এটা নবীজির সুন্নত, নবীজি এই কাজটা করতেন। 2 নাম্বার, নবীজির এই মাসে অন্যতম একটা সুন্নত ছিল, আল্লাহর নবী এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন, যেন লাগাতার 1 মাস রোজা রাখতে গেলে যেন আনইজি মনে না হয়, কষ্ট যেন না হয়, বোঝা যেন মনে না হয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার আগে এই মাসে অধিক পরিমাণে নফল রোজা রাখতেন, যেন রমজানের রোজাগুলো রাখা সহজ হয়ে যায়, বোঝা যেন মনে না হয়। এজন্য কোন কোন বর্ণনায় আছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাজু শাবানা ইল্লা কালিলা। আল্লাহর নবী শাবান মাসের অল্প কয়টা দিন ছাড়া, 2-4টা দিন ছাড়া প্রায় পুরা মাসই রোজা রেখে দিতেন। তাহলে আমরা বুঝতে পারলাম এই মাসে নবীজির সুন্নত, অন্যতম সুন্নত কয়টা? 2টা। 1 নাম্বার, প্রত্যেকটা দিন গণনা করা, রমজান আসতে আর কয়দিন বাকি এটার হিসাব রাখা। 2, বেশি পরিমাণে নফল রোজা রাখা, যাতে করে রমজানের ফরজ রোজা রাখা যেন সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই বললাম এক কথা। 2 নাম্বার কথা, আমরা প্রত্যেকটা মানুষ প্রতিদিন যা করি এবং যা বলি এবং যা মনে মনে ইচ্ছা করি, খেয়াল করে শুনেন, 3টা শব্দ বলছি। আমরা যা করি, যা বলি এবং যা মনে মনে কি করি? ইচ্ছা করি, সংকল্প করি, প্রত্যেকটা জিনিস আমাদের আমল নামার মধ্যে লিখা হয়ে যায়, 2 কাঁধের ফেরেশতা লিখে ফেলে। আমরা যা করি ওইটাও লিখে, আমরা মুখে যা বলি ওইটাও লিখে, আমরা মনে মনে যার ইরাদা করি, সংকল্প করি, আজম করি, ওইটাও ফেরেশতা লিখে ফেলে। প্রিয় ভাইয়েরা আমার, মুখের কথাও লিখা হয়। এই প্রসঙ্গে একটু বলি, কারণ আজকে আমরা দুনিয়ার মানুষ এই বিষয়ে অত্যন্ত অবহেলা করি, সবচেয়ে বেশি অবহেলা করি। আমি কথা আগে শুরু করি বুখারী শরীফের একবারে সর্বশেষ হাদিস। قال النبي صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم। আল্লাহর নবী ইরশাদ ফরমান, 2টা বাক্য আছে, যে 2টা বাক্য জবানে হালকা উচ্চারণ করা সহজ, কিন্তু এই 2টা বাক্যের নেকি মিজানে অনেক ভারী। 2টা বাক্য উচ্চারণ একবার করলে আল্লাহ এত নেকি দান করেন যে মিজান ভরে যায়। এবং ওই 2টা বাক্য রহমানের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়। বাক্য 2টা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বয়ান করবার আগে
তিনি তার বুখারী শরীফে অধ্যায় উল্লেখ করেছেন, বাব কায়েম করেছেন, তরজমাতুল বাব কায়েম করেছেন, শিরোনাম উল্লেখ করেছেন, ওয়া ইন্না আমালা বানি আদম ওয়া কাওলাহুম ইউজান। মানুষের আমল এবং মানুষের কথা, মানুষ যাহা করে এবং যাহা বলে, সব কিয়ামতের ময়দানে মিজানে ওজন দেওয়া হবে। মুসলমান ভাইরা আমার, আরো একটু শুনেন। বিখ্যাত তাবিঈ হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, মাল্লাম ইয়ালাম আন্না কালামাহু মিন আমালিহি কাসুরাত যুনুবুহু। মানুষের মুখের কথা এটাও আমলের অন্তর্ভুক্ত। যেই লোকটা জানে না মুখের কথাও আমল, তার আমলনামায় গুনাহ বেড়ে যায়। কারণ সে যা ইচ্ছা তা বলতে থাকে, সারাদিন বলতে থাকবে, মুখ দিয়া সব বের হবে, যা ইচ্ছা তা বের হবে আর বলবে, আর ওইদিকে তার আমলনামার মধ্যে পাপের বোঝা ভারী হতে থাকবে। মানুষের মুখের কথা, মুখের শব্দ, প্রত্যেকটা কথা এটাও আমলের অন্তর্ভুক্ত। তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে, মানুষ যখন কথা বলার জন্য ইচ্ছা করে, এখনো কথা বলে নাই, মাত্র মুখ খুলেছে, কথা বলবে, এই মুহূর্তে আমাদের দুই কাঁধের ফেরেশতা আল্লাহর নামে কসম দিয়া বলে, ও আল্লাহর বান্দা, এমন কথা বলবা না যেই কথা বলার কারণে তোমার আমলনামার মধ্যে গুনাহ লেখা হয়ে যায়। কোরআন তো পরিষ্কার বলে, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যে কোনো শব্দ তোমার আমার মুখ দিয়ে উচ্চারণ হবে, সাথে সাথে সেটা আমলনামার মধ্যে সংরক্ষণ হয়ে যাবে। বলতে দেরি, লেখা হতে দেরি হবে না। মুসলমান ভাইরা বন্ধুরা আমার, ভালো করে শুনেন। প্রতিদিন মানুষ যা কথা বলে, সাধারণত মানুষ যত কথা বলে, একজন পুরুষের প্রতিদিন কথা বলার পরিমাণ, শব্দের পরিমাণ প্রায় ৭,০০০। আর একজন নারীর প্রতিদিন কথা বলার যেই পরিমাণ, এই পরিমাণ কথা বলে যার শব্দের পরিমাণ প্রায় ২০,০০০। তার মানে একজন পুরুষের চেয়ে একজন নারী প্রায় ৩ গুণ কথা বেশি বলে থাকেন। এটার ইতিবাচক এবং নেতিবাচক দুই দিকের ব্যাখ্যা আছে। মহিলারা কথা কেন বেশি বলে, এটার পজিটিভ ব্যাখ্যাও আছে, নেগেটিভ ব্যাখ্যাও আছে। হাতে সময় কম, আমি এখন ব্যাখ্যা দিতে পারবো না, পরে যদি সুযোগ হয় পরে দেখা যাবে। শুধু এতটুকু বলি, এই যে প্রতিদিন কথা বলি, ৭,০০০ শব্দ উচ্চারণ করি অথবা ২০,০০০ শব্দ উচ্চারণ করি, প্রত্যেকটা শব্দ মুখ দিয়া বের হতে দেরি, আমলনামার মধ্যে লেখা হতে দেরি হয় না। মুসলমান ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে আছে, এমন কিছু গুনাহ আছে যেই গুনাহের কারণে জাহান্নামে তাদেরকে উপর করে নিক্ষেপ করা হবে। পা থাকবে উপরে, মাথা থাকবে নিচে। এমন কিছু অপরাধ আছে, এমন কিছু গুনাহ আছে যেই গুনাহের কারণে পা উপরের থেকে মাথা নিচে দিকে, মাথা নিচে দিয়ে পা উপরে দিয়ে জাহান্নামে উল্টো ভাবে নিক্ষেপ করা হবে। আল্লাহর নবী বলেন, ওই গুনাহের মধ্যে এক গুনাহ হলো যারা জবানের হেফাজত করে না, মুখে যা ইচ্ছা তা বলে, যা ইচ্ছা তা বলা, এটা জাহান্নামে উল্টো করে মাথা উপরে পা, মাথা নিচে পা উপরে দিয়ে উল্টো করে নিক্ষেপ করার কারণ, বেইজ্জতির কারণ, জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান নাজাত। ওগো আল্লাহর নবী, আমি বাঁচতে চাই, আমি মুক্তি চাই, বলেন আমাকে দুনিয়া আখিরাতে মুক্তির উপায় কি? দুনিয়াতেও মুক্তির মাধ্যম কি, আখিরাতেও মুক্তির মাধ্যম কি? রাসূল বললেন, ৩টা কাজ করো, তাহলে দুনিয়াতেও বেঁচে যাইবা, আখিরাতেও বেঁচে যাইবা। ১ নাম্বার, কুফা আলাইকা হাযা, মুখে তালা দাও, কথা কম বলো, কথা কম বলার অভ্যাস করো। ২ নাম্বার, ওয়াবকি আলা খাতিআতিক, গুনাহের জন্য কাঁদো। গুনাহ করা যত বড় গুনাহ, গুনাহ করার পরে তওবা না করা, গুনাহের জন্য অনুতপ্ত না হওয়া, এটা তার চেয়ে বড় গুনাহ। গুনাহ করার কারণে মানুষ যতটুকু আল্লাহ তাআলা থেকে দূরে সরে যায়,
গুনাহের পরে যদি তওবা করে ফেলে তার চেয়ে কয়েক গুণ বেশি মানুষ আল্লাহর প্রিয় হয়ে যায়। এজন্য রাসূল বলেন ওয়াবকি আলা খতিআতিক, যদি বাঁচতে চাও, নাজাত যদি চাও, মুক্তি যদি পেতে চাও, তাহলে গুনাহের জন্য কাঁদো। 3 নাম্বার ওয়ালিয়া সাকা বাইতুক, ঘরে থাকার অভ্যাস করো, ফ্যামিলিকে সময় দাও, বউ বাচ্চা নিয়ে থাকো, বাহিরের অযথা ঘোরাফেরা বন্ধ করো। রুটি রুজির যদি প্রয়োজন হয়, কামাই রুজির যদি প্রয়োজন হয়, তাহলে তো বাহিরে যাইবা, কিন্তু অযথা বিনা কারণে বাহিরে ঘোরাফেরা বন্ধ করো, আড্ডা বন্ধ করো, বাড়ি ঘরে থাকার অভ্যাস করো, তবেই নাজাত পেয়ে যাইবা। আজ থেকে 400 বছর আগে, প্রায় 450 বছর আগে, পৃথিবীর একজন বিখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, হাদা জামানুস সুকুত মুলাজামাতুল বুয়ুত ওয়াল আকলু বিল কুত ইলা আন ইয়ামুত। ও দুনিয়ার মুসলমান শোনো, বর্তমান সময়টা হলো চুপ থাকার সময়। 3টা কাজ করো। 1 নাম্বার চুপ থাকো। 2 নাম্বার মুলাজামাতুল বুয়ুত, বাড়ি ঘরে থাকার অভ্যাস করো, বাড়িতে থাকো। বাহির হইলেই গুনাহ, যেই দিকে তাকাইবা গুনাহ, যা বলবা গুনাহ, যা শুনবা গুনাহ। গীবত করা যেমন হারাম, গীবত শোনাও হারাম। গীবত শোনা মানে গীবতকারীকে গীবতের কাজে সহযোগিতা করা। কারণ আপনার মতো যদি শোনার পাবলিক না পায়, গীবত জমবে না, সে কথা বলবে না, বন্ধ করে ফেলবে। আপনার মতো 2-4টা মগারে পাইছে শোনার জন্য, এজন্য তার গীবতের বাজার জমতে আছে। গীবত করা যেমন হারাম, গীবত শোনাও হারাম। এজন্য বাহিরের ঘোরাফেরা বন্ধ করো। চোখ হেফাজত হবে না, যেই দিকে তাকাইবা শুধু গুনাহ, যা বলবা গুনাহ, যা শুনবা গুনাহ। এজন্য বাহিরের ঘোরাফেরা বন্ধ করো, ঘরে থাকো। 3 নাম্বার ওয়াল আকলু বিল কুত, জীবন বাঁচানোর জন্য যা দরকার তা খাও, কম খাওয়ার অভ্যাস করো। কারণ বেশি খাওয়ার অভ্যাস, বেশি খাওয়ার লোভ মানুষকে হালালের রাস্তা থেকে হারামের দিকে নিয়ে যায়। মানুষ হালালের উপর টিকে থাকতে পারে না, হারামের রাস্তা গ্রহণ করে। কেননা হালাল রোজগার, হালাল ইনকাম সাধারণত সীমিত হয়, তবে বরকতওয়ালা হয়। আর হারাম রোজগার অনেক হয়, তবে বরকত শূন্য হয়। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো কথা বলতেছিলাম, আমরা যা করি, যা বলি এবং যা মনে মনে কি করি, কল্পনা করি, সব কোথায় লেখা হয়ে যায়? আমলনামায় লেখা হয়ে যায়। আমাদের সব কিছু আমলনামায় লেখার পরে ফেরেশতারা আল্লাহর দরবারে পেশ করে। ফেরেশতারা কার দরবারে পেশ করে? আল্লাহ তাআলার কাছে পেশ করে। বান্দা বান্দির আমলনামা আল্লাহর দরবারে পেশ করার পদ্ধতি 3টা। বলেন, আমাদের আমলনামা আল্লাহর দরবারে পেশ করার পদ্ধতি কয়টা? 3টা। 1 নাম্বার দৈনিক। আমরা প্রতিদিন যা করি, আমাদের সব কিছু ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছায়া দেয়। সময় কখন? প্রতিদিন ফজরের সময়। বলেন, প্রতিদিন ফজরের সময় আমরা যা করি, 24 ঘন্টায় যা করি, ফজরের নামাজের সময় ফেরেশতারা এগুলি সব আল্লাহর কাছে পৌঁছায়া দেয়। কোথায় আছে? বুখারী শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, قال النبي صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعون في صلاة الفجر وصلاة العصر ثم يعرج الذين باتوا فيكم فيسألهم ربهم وهو أعلم بهم كيف تركتم عبادي فيقولون أتيناهم وهم يصلون وتركناهم وهم يصلون। আল্লাহর নবী বলেন, প্রতিদিন প্রত্যেকটা মানুষের পাহারাদারের জন্য 2 দল ফেরেশতা আসমান থেকে জমিনে আসে। প্রত্যেকটা মানুষের সাথে পাহারাদার ফেরেশতা আছে। এক দল দিনের বেলায় পাহারাদারি করতে আসে, আরেক দল রাতের বেলায় পাহারাদারি করতে আসে। যারা দিনের বেলায় পাহারাদারি করতে আসে, এরা আসে ফজরের নামাজের সময়, পাহারাদারি করে আসরের নামাজ পর্যন্ত।
আবার যারা রাতের জন্য পাহারাদারি করতে আসে তারা আসে আসরের নামাজের সময়, পাহারাদারি করে ফজরের নামাজ পর্যন্ত। এজন্য আসর এবং ফজর এমন মহৎ নামাজ, এমন দামি নামাজ, যেই নামাজের মধ্যে দুই দল ফেরেশতা একত্রিত হয়ে যায়। এক দল আল্লাহর কাছ থেকে জমিনে আসে, আরেক দল জমিন থেকে আল্লাহর কাছে পৌঁছে যায়। এই যে আমরা এখানে বসে আছি, আমাদের চতুর্পাশে ফেরেশতার বেষ্টনী আছে। ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম, তখন আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন অথচ তিনি জানেন। কাইফা তারাকতুম ইবাদি, ও ফেরেশতারা তোমরা আমার বান্দা বান্দীকে কোন অবস্থায় রেখে আসলে? তখন ফেরেশতারা জবাব দেয়, আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আল্লাহ, আমরা যখন গেছি তখন দেখছি আপনার বান্দা বান্দী নামাজ পড়ে, আবার যখন আসতেছি তখনও দেখছি আপনার বান্দা বান্দী নামাজ পড়ে। যাইয়া দেখছি আসর পড়ে, আসতে দেখছি ফজর পড়ে। ভালো করে লক্ষ্য করেন, একটা মানুষ 24 ঘন্টা নামাজ পড়ে না। মানুষ ঘুমায়, মানুষ কামাই রুজি করে, মানুষ ক্ষেত খামার করে, মানুষ খাওয়া দাওয়া করে, মানুষ পেশাব পায়খানা করে, মানুষ গল্প গুজব করে, কত কিছুই না মানুষ 24 ঘন্টার ভিতরে করে। কিন্তু ফেরেশতা ওগুলির কথা বলে না। ফেরেশতা বলে, আল্লাহ যাইয়া দেখছি নামাজ পড়ে, আসতেও দেখছি নামাজ পড়ে। তার মানে ভাবখানা এমন যে আল্লাহ আপনার বান্দা বান্দি সব সময় তো আপনার ইবাদত নিয়েই মগ্ন থাকে। ফেরেশতা কার পক্ষে বলেন? নামাজি মানুষের পক্ষে। কার পক্ষে? যারা নামাজ পড়ে, ফেরেশতা তাদের পক্ষে। এমন ভাবে বলে যেন বান্দা বান্দি সব সময় ইবাদতের মধ্যেই আছে, দুনিয়ার আর কোনো খোঁজ খবর বান্দা বান্দির কাছে নাই। কি সুন্দর কথা! আল্লাহ যাইয়া দেখছি নামাজ পড়তেছে, আসতেও দেখছি নামাজ পড়তেছে, যাইয়া দেখছি আসর পড়ে, আসতে দেখছি ফজর পড়ে। তাহলে প্রতিদিন আমলনামা আল্লাহর কাছে পেশ করার পদ্ধতি এটা। ফজরের নামাজের সময় আমাদের দৈনিক আমলনামা ফেরেশতারা কার কাছে পেশ করে থাকে? আল্লাহর কাছে। এখানে একটা কথা বলি, ফজরের নামাজের কথা যেহেতু আসছে এই জন্য বলি। মানুষের 24 ঘন্টার রিজিকের ফয়সালা, তাকদীরের ফয়সালা, রহমতের ফয়সালা হয় ফজরের ওয়াক্তে। সুবহে সাদেক থেকে শুরু করে সূর্য উদয় পর্যন্ত এই সময়টা, যেই সময়টা পুরাটা ফজরের সময়, এই সময়টাই হলো 24 ঘন্টার রিজিক বন্টন এবং রহমত বন্টনের সময়। এই জন্য যেই লোকগুলো ফজরের নামাজের জন্য উঠে, ওরা আল্লাহ তাআলার রিজিক বন্টনের এই ফয়সালা পেয়ে যায়। আর যারা ফজর পড়ে না, শুয়ে থাকে, এরা এই রিজিক বন্টনের ফয়সালা এরা পায় না। এজন্য যাদের জীবনে ফজরের নামাজ আছে, এদের যদি চাকরি বাকরি নাও থাকে, ক্ষেত খামার নাও থাকে, মৃত্যু পর্যন্ত এরা কখনো রিজিকের অভাব দেখবে না। আল্লাহ তাদেরকে রিজিকের কষ্ট দিবে না, আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দিয়া পালবেন। আর যেই লোকগুলো ফজরের নামাজ পড়বে না, ঘুমায়া থাকবে, এরা জীবনে যতই কামাই রুজি করবে, যতই সঞ্চয় করবে, মৃত্যুর আগে অভাব দেখে রিজিকের কষ্ট করে তারপরে তারা দুনিয়া থেকে মরবে। আল্লামা হাফেজ ইবনুল কাইয়িম জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবে লিখছেন, ওয়া মিনাল মাকরুহি ইনদাস সালাফ আন-নাওমু ফীমা বাইনা তুলুইশ শামসি ইলা তুলুইল ফাজরি, আন-নাওমু ফীমা বাইনা তুলুইল ফাজরি ইলা তুলুইশ শামসি ফাইন্নাহু সাআতুন গানিমা ওয়াক্তু নুজুলিল আরযাকি ওয়া হুলুলিল বারাকা। আল্লামা হাফেজ ইবনুল কাইয়িম জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর নবীর সাহাবীরা সুবহে সাদেক থেকে শুরু করে সূর্য উদয় পর্যন্ত এই সময় ঘুমায়া থাকাকে অপছন্দ করতেন। কেননা এটা অত্যন্ত দামি সময়, যেই সময়ে 24 ঘন্টার রিজিকের ফয়সালা হয় এবং আল্লাহর পক্ষ থেকে রহমত বরকতের ফয়সালা হয়। এজন্য যেই মানুষগুলা ফজর নামাজ পড়তে উঠে যায়, রিজিকের ফয়সালা, রহমতের ফয়সালা পেয়ে যায়, এদের